এত সময় লাগলো কেন তোমার আসতে? অনেক আগেই তো আসো তুমি, আর আজকে এত সময় লাগলো কেন আসতে? তুমি তো জানো বাসা থেকে বেরোতে দেয় না, বাসা থেকে বেরোতে গেলে কত ছলনা করে তারপরে বেরোতে হয়। আজকে তাই তো অনেক কিছু বলে আম্মুরা তারপরে বেরোলাম, তারপরে ছোট ভাইটারে সাথে করে নিয়ে আসতে হলো। ও, বুঝতে পারছি। খুব ভালো কাজ করছো, তোমার ছোট ভাই নিয়ে আসছো সাথে করে। আর আমি তো ভাবছিলাম যে আজকে তোমার সাথে একটা ইমার্জেন্সি একটা বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, এই জন্য তোমাকে কিন্তু রাতে আমি ফোন দিয়ে বললাম যে কালকে বিকালে আমার সাথে দেখা করো রেল লাইনে। ইমার্জেন্সি বিষয়টা হলো, তোমার ইমার্জেন্সি বিষয়টা কি সেটা আমি জানি। তুমি এখন বিয়ে করতে চাচ্ছ না, তাই না? ওরকম কিছু না। আমার ইমার্জেন্সি বিষয়টা হলো সত্যি ওরকম কিছু না। বিষয়টা হলো, আমি না, সত্য কথা বলতে, আহ, আমি বিদেশ যাচ্ছি। আমার সামনের মাসেই সব কমপ্লিট করে ফেলছে আমার আব্বু। সামনের মাসেই আমি চলে যাব। এটা তোমাকে জানানোর জন্য আমি কিন্তু কালকে তোমাকে ফোন দিয়ে এখানে আনলাম। হ্যাঁ, তুমি অনেকদিন বলছো বিয়ের বিষয়টা। আমি তোমাকে এখন বিয়ে করে রেখে আমি বিদেশ যেতে পারবো না। কি, তুমি বিদেশ যাচ্ছ? আর সে বিষয়টা আজকে আমার জানালে? সত্যি কথা বলতে, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, এই জন্য এই বিষয়টা তোমাকে এতদিন জানাই নাই। কিন্তু আজকে যখন সবকিছু ফাইনাল হয়েছে, ভাবলাম তোমাকে যে না জানাই তাহলে আমার অন্যায় হয়ে যাবে। তার জন্য তোমাকে কালকে রাতে ফোন করে দেখা করতে বললাম। হয়তো আর অল্প কিছুদিন তোমার সঙ্গ দিতে পারবো। হ্যাঁ, আমি মন থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমাকে তোমাকে রেখে বাইরে যেতে হবে। তুমি তো জানো আমার পরিবার অনেক গরিব। আজকে যদি আমি বাইরে না যাই তাহলে আমার পরিবারের হাল ধরার মতো তেমন কেউ নাই। আমার আব্বু, সেও অসুস্থ, সেও আমাদের হাল ধরতে পারবে না পরিবারের। পরিবারকে বাঁচাতে গেলে আমাকে সবকিছু মায়া ছাড়তে হবে, ছেড়ে বাইরে যেতে হবে। আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি আমার এই বিষয়টা নিয়ে বাধা দিবে না, আমাকে বাইরে যেতে দাও। আমি 3 বছর পরে আবার দেশে ফিরবো, ফিরে তোমাকে বিয়ে করে তোমাকে নিয়ে চলে যাব। শুধু তুমি আমাকে একটু সুযোগ দিবে এই 3টা বছর তোমাকে রেখে বাইরে যাওয়ার। আমি তোমাকে ছেড়ে 3 বছর থাকতে পারবো না। তুমি আমাকে বিয়ে করে রেখে যাও, না হলে তোমার সঙ্গে নিয়ে চলে যাও। তুমি তো জানো আমার পরিবার কি এই 3 বছর আমাকে বিয়ে না দিয়ে রেখে দেবে? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো তুমি। তোমার পরিবার হয়তো এই 3 বছর আমার জন্য তোমাকে রেখে দিবে না, কিন্তু তুমি এবার এসএসসি পরীক্ষা দিছো। তুমি যদি চাও তাহলে কিন্তু 3 বছর কেন, তারও বেশি বিয়ে না করে আমার জন্য অপেক্ষা করে থাকতে পারো। হ্যাঁ, জানি একটা মেয়ে বিবাহিত বয়স হয়ে গেলে তার পরিবার তাকে রাখতেই চায় না, অনেক প্যারা দেবে তোমাকে। কিন্তু তোমার না আমার জন্য থাকা লাগবে, যদি তুমি আমাকে ভালোবেসে থাকো। আমি না দেয়ালে পিঠ থেকে গেছে আমার, কিছুই করার নাই। আজকে তোমাকে রেখে আমাকে যেতে হবে। তোমাকে না আমি ভাবার সময় দিলাম, আমরা না আবার কালকে দেখা করব। তুমি একটু ভাবো কি করবে। আমার ফাইনাল ডিসিশনটা আমি আজকে তোমাকে জানিয়ে দিলাম। এরপরে আমি আর কিছু তোমাকে বলতে পারবো না। এটাই না আমার ফাইনাল ডিসিশন। তোমাকে ছেড়ে আমাকে যেতে হবে, আমার পরিবারের হাল আমাকেই ধরতে হবে। আমি অনেক কিছু ভাবা চিন্তা করেই কিন্তু আজকে তোমাকে ডাকছি, আর তোমাকে এই বিষয়গুলো শেয়ার করলাম। তোমাকে সময় দিলাম, তুমি বিষয়টা নিয়ে ভাবো, ভেবে তুমি কালকে আমাকে বলো। ঠিক আছে, আজকে তাহলে আমি আসি, থাকো তুমি। চল তাহলে বাসায় যাই।
তোমাদের আসতে এত সময় লাগে? আমি না কখন ধরে এসে ওয়েট করতেছি, আর তুমি তুমি এখন আসলে? ও, তোমার বাসায় প্রবলেম, আসতে লেট হয়। তাহলে তুমি কি ভাবলে? ডিসিশন বলতে কি বলবো, আমার পরিবার আমার জন্য তো ছেলে দেখে ফেলছে, আর তারা চাচ্ছে যেন আমি তাকেই বিয়ে করে নিই। এখন তুমি বলো, আমি কি তাকে বিয়ে করে নিবো না তোমার হয়ে থাকবো? আর আমি তোমার হয়ে কতদিন থাকবো? ইতিমধ্যে তোমার পরিবার তোমার জন্য ছেলেও দেখে ফেলছে, তারা তোমাকে এক্ষুনি বিয়ে দিতে চাচ্ছে। আমি তো আমার ডিসিশন তোমাকে জানিয়ে দিচ্ছি। আমার পরিবারের হাল ধরতে গেলে আমাকে সবাইকে রেখে অবশ্যই বিদেশ যেতে হবে। যদি তোমার পরিবার চাই যে তোমাকে এখনই বিয়ে দিবে, তাহলে তুমি তোমার পরিবার যার সাথে বিয়ে দেয় তাকেই বিয়ে করে নাও। আমাদের যে 3 বছরই সম্পর্ক তুমি ভুলে যাও। আমি না আগে একদিনে তোমাকে বলছি, আমার পিঠ না ডালে ঠেকে গেছে, আমার কিছুই করার নাই। আমাকে এখন তোমাকে ছেড়ে, আমার পরিবারকে ছেড়ে বাইরে যেতে হবে। আমি যদি এখন তোমাকে বিয়ে করে থেকে যাই, হয়তো আমি বাইরে যে তোমার কোনো খোঁজ খবর বেশি একটা নিতে পারবো না। তাতে তুমি সুখে হবে না। যদি তুমি সুখে থাকতে চাও, তাহলে তোমাকে তোমার পরিবারের কথা শুনে বিয়ে করে নিতে হবে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না কিছুই করতে পারবো না। আমার ডিসিশন তোমাকে জানিয়ে দিচ্ছি। তুমি এভাবে বলতে পারলে? আমাদের 3 বছরের রিলেশন তুমি এক নিমিষে শেষ করে দিচ্ছ। তাহলে যাও তুমি বিদেশ, তুমি ভালো থাকলে তাতে আমারই ভালো। তুমি যদি সুখে থাকো তাহলে সেটাই আমার কাছে ভালো। তাহলে আমি আমার পরিবার যেখানে পেরে সেখানে বিয়ে করে নেবো। হ্যাঁ, আমার সুখেই তোমার সুখ, এই কথাটা শুনে আসলে আমি খুশি। ঠিক আছে, তোমার পরিবারের কথা শুনে তুমি তাকেই বিয়ে করে নাও। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না। আমাদের 3 বছরের সম্পর্ক থেকে আমি নিজেই তোমার থেকে সরে যাচ্ছি। তারপরেও যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। পারলে আমাকে ক্ষমা করে দিও। তাহলে তুমি ভালো থেকো, তোমার নিজের খেয়াল দিও। আর তোমার সাথে আমার কখনো দেখা হবে না, হয়তো তোমার বিয়ে হয়ে গেল। তুমি আমার বিয়ে হলে যেন কাঁদবা না, তুমি আমার জন্য খালি দোয়া করবা। তাহলে আমি আসি। হয়তো তুমি আমাকে ভেবে নিলে যে আমি স্বার্থপর, যে আমাদের 3 বছরের ভালোবাসা এইভাবে নষ্ট করে দিলাম, এইভাবে ভুলে গেলাম। কিন্তু তুমি আমাকে স্বার্থপর ভেবো না। আসলে আমি স্বার্থপর না। আমার দেয়ালে না পিঠ ঠেকে গেছে। এই জন্য তোমাদের সকলকে ছেড়ে আমাকে বাইরে চলে যেতে হবে। আমি দোয়া করি তোমার জন্য, তুমি যেন যাকেই বিয়ে করো তার সাথে হ্যাপি থাকো।